কবরে যিনি শুয়ে আছে গো, তুমি তারে ক্ষমা করে দাও, তারে তুমি মাফ করে দাও আল্লাহ। দুটি হাত উঠা চোখের পানি ছেড়ে কানলেন আল্লাহর ওলি। চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে লাগলেন। বিদায় হয়ে গেলেন। পরের দিন আবার আসলেন, চিন্তা করে দেখে আসি কবরে কি হালাতে আছে। পরের দিন আবার যখন কবরের পাশে গেছে, যা 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমাইলেন। দেখে কবরের ভিতরে, ও মুসলমান শোনো, ওই গায়ের মধ্যে, পুরো গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন, মাথার মধ্যে আগুনের কাঁগুলো ঠুকায় ঠুকায় মস্তিষ্ক খায়। একটা চিৎকার মেরে আল্লাহর ওলি ডাক দে বলে, আমার আল্লাহ, এই বান্দা কি এত অপরাধ করেছে গো আল্লাহ, এই জাহান্নামী ফেরেশতা দিয়ে এত যন্ত্রণা দাও। আর কবরের ভিতর থেকে ডাকতে বলে, আমার আপনজন কি কেউ নাই রে, আমি কবরের ভিতরে বড় কষ্টে আছি গো। এই কবরের মধ্যে জাহান্নামী আগুন, জাহান্নামী অগ্নিকাণ্ডে আমি বড় কষ্টের মধ্যে আছি, কেউ আসুনি। চোখের পানি ফেলায় ফেলায় কান্দেন। এ মুসলমান, আল্লাহর ওলি দ্বিতীয় দিন দোয়া করে চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন নামাজ আদায় করিয়া। দোয়া করে আবার যখন বিশ্রাম নিলেন, স্বপ্নের মধ্যে দেখে মালিক ফেরেশতার ছেলাফেলারা পায়ের মধ্যে শিকল দিয়া, হাতের মধ্যে শিকল দিয়া, লোহার শিকল দিয়া, আগুনের শিকল দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটা জাহান্নামে 70,000 রশি লাগানো আছে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে রে মুসলমান। আর জাহান্নামের গেটের মধ্যে লাগানো আছে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছগুলো গিরাজ করে খেয়ে ফেলবে মানুষগুলো রে মুসলমান। এবার অগ্নিকাণ্ডের মধ্যে কান্দে আর বলে, আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে 3টা কন্যা সন্তান রেখে আইলাম রে আল্লাহ, আমি বড় কষ্টের মধ্যে আছি। কবরের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন না, ক্ষমা করে দাও। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, দোয়া করে যখন দোয়া শেষ হলো, উনি তাকায় দেখে 3টা যুবতী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে কবরের দিকে। আল্লাহর ওলি একটু আড়ালে দাঁড়াইলেন। দাঁড়ায় দেখে 3টা যুবতী মেয়ে আব্বার কবরের পাশে এসে সালাম দিলেন। সালাম দিয়া কান্দার বলে, আমার আব্বা জান, 1 মাস হয়ে গেল আপনার কবরের পাশে আসতে পারি না, হাইনার দলেদের জন্য বাইর হতে পারি না আব্বা জান। আব্বা জান গো, আপনি কেমনে কবরে আসেন, কেমনে আসেন গো আব্বা জান? বলে 3টা মেয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। এবার দোয়া করে যখন ফিরে যাইতেছিলেন, আল্লাহর ওলি ডাকতে বলে, মেয়েরা দাঁড়াও, দাঁড়াও মেয়েরা দাঁড়াও। দাঁড়ালেন। কই মা গো, তোমরা কি হও? বলে, আমরা আমার আব্বা জানের মেয়ে। আমার আব্বা জান 1 মাস যাবৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা মেয়েরা 3টে যুবতী মেয়ে রেখে গেছে, আমাদের বিবাহ হয় নাই। আমরাও ঘর থেকে বাইর হতে পারি না, কারণ হায়নার দলেদের চোখের আড়াল হয়ে চোখের আড়াল করতে পারি না, কারণ এরা হায়নার মতো তাকায় থাকে। আমরা ইজ্জতের ভয়ে আব্বার কবরের পাশে আসতে পারি না। আর আমার আব্বা জান 1 মাস যাবৎ এই কবরে শুয়ে আছে। ডাকতে বলে, মা তোমরা জানো না, তোমার আব্বার কবরে আমি প্রথম দিন দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলে, দ্বিতীয় দিন দেখলাম তোমার বাবার কবরে আগুন জ্বলে গো, তৃতীয় দিন দেখলাম জাহান্নামী ফেরেশতারা তোমার বাবার লয়ে টানা হেঁচড়া করে। এই কথা বলা পরে মেয়ে 3টেকে বললেন, মা গো, তোমরা প্রতিদিন 1বার আসবা তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে। তোমরা 3টা যুবতী মেয়ে, তোমরা তোমার আব্বার জন্য দোয়া করবা। মেয়েটা বলা পর মেয়ে 3টা বলে, হুজুর আমরা কেমনে আসবো? এইটুক আড়াল দিয়ে নদী নালা পার হয়ে আসতে হয়, ঘোর জঙ্গল পার হয়ে আসতে হয়। আমার আব্বা জান ঘুমায় আছে, আমরা আসতে পারি না।
সতীত্ব রক্ষাতে হাইনার দলেরা তাকায় থাকে, ভয়ে আসতে পারি না। আল্লাহর ওলি বললেন, মাগো তোমরা দোয়া করো তোমার আব্বার জন্যে। এই দিন থেকে দোয়া করলেন। একটা মাস পার হয়ে গেল না মুসলমান। আল্লাহর ওলি আবার 1 মাস পরে কবরের পাশে আসলেন, বা 3 মাস পরে কবরের পাশে আসলেন। 2 রাকাত নামাজ পড়ে আবার যখন শুইলেন, শোয়ার পর দেখে ওই ব্যক্তিকে জান্নাতি 2খানা জুতা লাগায় পরা দিছে পায়ের মধ্যে গো। জান্নাতে 2খানা সোনার জুতো পায়ের মধ্যে লাগায় দিছে। ফেরেশতারা অসংখ্য ফেরেশতারা তারে স্বাগতম জানাইতেছে। অসংখ্য হুর গেলেমান আসিয়া তাকে স্বাগতম জানাইতেছে। আল্লাহর ওলি দেখে বড় আনন্দ লাগলেন, খুশি হয়ে গেলেন, দোয়া করলেন। দোয়া করার পর দেখে আবার ওই 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে বাবার কবর পর্যন্ত আসলেন। আসিয়া দোয়া করে। আল্লাহর ওলি আবার দোয়া করে যখন ফিরে যেতেছিলেন, ডাক দিয়ে বলে, মা দাঁড়াও। 3টা মেয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, মা গো তোমরা আর চোখের পানি ফেলো না, তোমার আব্বার দোয়া, তোমাদের দোয়া কবুল হয়েছে। কারণ তোমাদের দোয়া কবুল হয়েছে তোমরা যখন দোয়া করেছিলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা চালু হলো কখন রে মুসলমান? শোনো, রেলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও কিনা? সাহাবীরা বললেন, হুজুর কে বা না চায়? নবী বললেন, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সব হয়ে যাবে। নবী বলা পর কিছু সাহাবী কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কান্দে, যাদের মা নাই, যাদের বাবা নাই। নবী দেখলেন সাহাবীরা কান্দে, অঝার নয়নে কাঁদতে লাগলেন। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কেন কান্দ? বলে, হুজুর আমাদের তো মা নাই, আমাদের 1 মাস আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বিদায় হয়ে গেছে, 10 দিন আগে আব্বা মা বিদায় হয়ে গেছে, 15 দিন আগে আব্বা মা বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি, এই নিয়মটা যদি আগে জানতাম নবী গো, তাহলে আমাদের পিতা মাতার থেকেই হাদিয়া এই নেকি আমরা হাসিল করতে পারতাম। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার মতো কেউ তিন নাই রে, আমি নবী বড় এতিম, আমার মতো কেউ নাই। যখন আমি 6 মাস, যখন আমি মায়ের গর্ভে আব্বাকে বিদায় করে দিছে আমার আল্লাহ, যখন আমি 6 বছর বয়স মা বিদায় হয়ে গেছে, 6 বছর 6 মাস যখন বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে নাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে দৌড়াইয়া যা, আমার নবীর আব্বা নাই, নবীর মা নাই, আমার হাবিবরে জানাই আয়, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য সুন্দর একটা ব্যবসা শিখাই দিলাম। সেই ব্যবসাটা হলো, তুই যে বলবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যেন বলে, আমার রব, আমার প্রতিপালক কি আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জুনা গুনাহ মাফ করে দাও গো। যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদের লালন পালন করেছিল, এমনি ভাবে তুমি আমাদেরকে আল্লাহ, তুমি আমাদেরকে, আমার পিতা মাতারে তুমি রহমতের কোলে তুলে নাও। এটা শিক্ষা দিলেন আমার আল্লাহ, আমার নবীজি শিক্ষা দিলেন তার উম্মতিরে। নবী কাঁদছে উম্মতের মায়ায়। আদম আলাইহিস সালাম কান্দে, রব্বানা জালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আদম নবী বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর নবী কান্দে আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার বাবারা শুধু আদম আলাইহিস সালাম নাই, ইউনূস আলাইহিস সালামও কান্দে, কি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি ইউনূস আলাইহিস সালামকেও তুমি ক্ষমা করে দাও। ইউনূস নবী কানলেন নিজের জন্য, আদম নবী কানলেন নিজের জন্য। আর আল্লাহ কয় হাবিবরে আপনার উম্মতের বলে দেন উম্মত যেন এইভাবে কান্দে, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, বলেন কেমনে যাব গো নবীজি, কেমনে যাব ও নবী ও এই খেওনা নবাড়ির যুবকদের মনের বাসনা একবার লইয়া যান গো মদিনা। এই খেওনা নপাড়া নবাড়ির যুবকদের মনের বাসনা একবার লইয়া যান গো মদিনা। দেখবো আপনার নূর চেহারা গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, বলেন কেমনে যাব না গো নবীজি, কেমনে যাব থাকতে যদি নাহি পায়, মইরা গেলে কি উপায়, বলেন থাকতে যদি নাহি পায়, আমি মইরা গেলে কি উপায়, দেখা দিবেন এই দুনিয়ায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, বলেন কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব। এ দুনিয়ার মুসলমান নবী বলে উম্মতিরা রে আর কান্দিস না, কান্দিস না, যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন তার বাবা মার কবরের পাশে যা কান্দে, আল্লাহ তুমি আমার আব্বা মার গুনাহ মাফ করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। বলতেছিলাম আল্লাহর ওলি ডাকতে বলে মা তোমার আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে গেছে গো, তোমার আব্বারে জান্নাতি করেছে। জোরে বলেন মারহাবা। ছোট মেয়ে ডাকতে বলে আল্লাহর ওলি আপনার কাছে আমি দোয়া চাই, দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আমার আব্বা যেখানে আছে আমি ওইখানে যেতে চাই, একটু দোয়া চাই, আমাকে এক দোয়া করেন, আমার জন্য এখনই মৃত্যু হয়ে যায়, দুনিয়ার আর থাকতে চাই না, এই দুনিয়ার হায়নার দৌলতের মুখ থেকে চলে যেতে চাই, আমি আমার মওলার কাছে যেতে চাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর ওলি, ছোট মেয়েটার মৃত্যু হয়ে গেল,
এইবার দ্বিতীয় মেয়ে বলে, আল্লাহর ওলি গো, আপনি দোয়া করেন, আমার বোন যেখানে গেছে আমার বাবার কাছে আমি যেতে চাই। মেজে মেয়েটার মৃত্যু হয়ে গেল। বড় মেয়েটা ডাকতে বলো, আল্লাহর ওলি আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার বাবার কাছে আমাদের নিয়ে যায়, এই দুনিয়ার মধ্যে থাকতে চাই না। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, তিনটা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি দেখতে পাইলেন তিনটা মেয়েকে অসংখ্য গেলেমান আসিয়া, অসংখ্য গেলেমান আসিয়া স্বাগতম জানাইয়া জান্নাতের দরজা খুলে দিয়া জান্নাতি ফেরেশতারা তাদের সঙ্গে হাসি মুখে বরণ করে নিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি ডাকতে বলে, মালিক বাবা মায়ের জন্য মেয়েরা হলো নিয়ামত, আর এখন বর্তমান মেয়েরা আমাদের জন্য হয়ে গেছে গজব গো। শুনে নাও মুসলমান, শুনে নাও, আল্লাহ নবীজি বলে গেছেন একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, অথচ এখন একটা মেয়ে হলে 7টা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করে। কারণ সেইভাবে তাদের লালন পালন করতে পারি না, সেইভাবে মুসলমান কি করতে পারি না। এ মুসলমান, এই জন্য কথাগুলো বললে অনেক কথা এসে যায়। এই কবরের চিন্তা করা লাগবে রে মুসলমান। ধনী থাকো গরিব থাকো, কবর কাউকে ছাড়বে না। এই কবর বারবার ডাকছে, আয় 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 আমার ভিতরে আয়। ও ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচার কর, পৃথিবীর মধ্যে যত অন্যায় অপরাধ করো না কেন, এই নিষ্ঠুর পৃথিবী ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। তোমাকে নিজেই হবে, তোমাকে নিয়েই যাবে, নিয়েই যাবে। দুনিয়ার কেউ ঠেকায় রাখতে পারবে না। এই জন্য আমার মাওলার ইবাদত ছাড়া চলা সম্ভব নয়। এই যে ব্যক্তি মাওলার ইবাদত না করিয়া জীবন গড়ল গো, কিয়ামতের ময়দান হবে কঠিন, কবর হবে কঠিন, তার মরণটাও হবে কঠিন। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই মাইকের একটু সাউন্ড বাড়াও। ওয়ালা আলি আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ। এবার টোনটা একটু বাড়া দেন, টোনটা একটু বাড়া দিন, একটু কমাই দেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টোনটা বাড়া রাখবেন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার। আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার।
এ দুনিয়ার মুসলমান, কার জন্য অন্যায় করুক, কার জন্য জুলুম করো, কার জন্য ব্যভিচার করো গো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো গো, এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুড়ায় আমার আল্লাহ তামা বানায় দিবে। জোরে বল আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়াইয়া ছাই বানায় দিবে আমার আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, যেদিন কেউ থাকবে না, সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা বেশি নবীর পাগল হয়, নবীর এসকে কান্দে, নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায়। আল্লাহ আজকে জাতি নষ্ট, সমাজ নষ্ট গো। এ দুনিয়ার মুসলমান যুবক ভাইরা শুনে নাও, এ বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন যুবক, এক বৃদ্ধ তার সন্তানের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। আজকে আমাদের যুব সমাজ নষ্ট, জাতি নষ্ট। একটু কথা বললে বুঝতে পারবা মুসলমান। ডাকতে বলে খলিফা আমিনুল মুমিনিন, হে উমর ফারুক, আমার সন্তানকে নিয়ে আইছি, আমার ছেলেটার বিচার করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলের বিচার চায় বাবায়, আর আমরা ছেলের বাজান ছেলে জেলখানায় গেলে যদি রেপ করে যায়, পায়ে ধরি মেয়ে বাজান কার যায়, উকিলের কাছে যায়। ছেলে যদি অন্যায় করে, খুন করে, ও মুসলমান শুনে নাও, ওই বরগুনার মুসলমান শুনে নাও, এই মিন্নির বাবার মতো অবেলজ্জাতে যারা মেয়ে বাজান দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে, আবার সেই মেয়ের পক্ষে উকলাতি করে বাবায়, এর বেলজ্জাতে বাবারা শুনে নেরে বাবারা, যে সন্তান বেনামাজি এটা তোর সন্তান নয়, যে সন্তান দুনিয়ার মধ্যে জিনা করে সেটা তোর সন্তান না, যেটা ঘুষ খায় সেটা তোর সন্তান না, যেটা সুদ খায় ঘুষ খায় সেটা তোর সন্তান না। কারণ ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই সুদখোর সন্তান, ঘুষখোর সন্তান, জিনাখোর সন্তানের জন্য বাবা মায়ের হাতে কড়া পড়বে, কড়ি পদণ্ডে কি ফেরি পড়বে, বাবা মার হাত ধরে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে। বাবারা গভীর মনোযোগ শুনে নেন, আমানত রাখছে সন্তানদেরকে। আজকে সন্তানাদি বাবা মায়ের কাছে আমানত, এটা খেয়ানত করার একটার কারণ নাই। আজকে ছেলের মেয়ের জন্য তোমরা কাঁদো, একদিন ওই ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে গো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। যুবক বলে আমিনুল মুমিনিন, দ্বিতীয় অপরাধ, সে আমার একটা ভালো নাম রাখে নাই। আল্লাহু আকবার বলো। আমার একটা ভালো নাম দেয় নাই। এ যুবক বন্ধুরা শুনে নাও, কারণ নাম এখন বর্তমান মুসলমান শুনে নাও, অধিকাংশ ছেলে মেয়ে হয় এখন হাসপাতালে, অধিকাংশ নার্সেরা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ডাক্তাররাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওই ডাক্তারখানায় যখন পেট ফাড়ে সন্তান বা কি হয়, ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়, অধিকাংশ সন্তানের আযান কানে যায় না, একামত কানে যায় না, কালেমা কানে যায় না, কারণ কপাল মন্দ, কপাল মন্দ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ভালো একটা নাম রাখতে হবে। রাসূল বলছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, সুন্নাতে রাসূল হলো 7 দিন পরে সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক,
যদি মেয়ে হয় একটা পশু কোরবানি করবে, ছেলে হলে দুটি পশু কোরবানি করবে। কোরবানি করে সন্তানের নাম রাখতে হবে, 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। নাম্বার 3, আমার আব্বা আমারে কোন ইসলামের জ্ঞান দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। সুতরাং অধিকাংশ বাবা মা জাহান্নামে যাবে সন্তানের কারণে। আপনার সন্তান, আপনার দুনিয়ার মধ্যে আপনার ছেলে হোক মেয়ে হোক, তাকে নামাজ শিক্ষা দেওয়া লাগবে, সূরা কিরাত শিক্ষা দেওয়া লাগবে, তাকে ইসলামের বিধান শিক্ষা দেওয়া লাগবে, নয়তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যেতে হবে। আমি আপনাদের কাছে বলে যাই, মুসলমান শুনে নেন, আপনার মেয়ে যদি হয় তাকে পর্দা শিখাবেন, তাকে কুরআন হাদিস শিখাবেন। যদি আপনার ছেলে হয় তাকে আপনি কুরআন হাদিস শিখাবেন। কারণ নামাজগুলো পড়তে যেগুলো নিয়ম লাগে না শিখাইবেন, জানাজার নামাজের নিয়ম শিখাবেন, পর্দার বিধান শিখাবেন। কারণ ওই হালাল খোর বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান বড় হয়ে সুদ ঘুষ খাইতে পারবে না। কারণ ইসলামের জ্ঞান না থাকার কারণে ওই সন্তান বড় হয়ে যায় মস্তান, সন্তারাস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তান নষ্টের কারণ হলো স্বামী স্ত্রী দুজন আমরা। রাসূল বলছে যদি কোনো মেয়ে হয় 2.5 বছর দুধ পান করবে মেয়ে হলে, ছেলে হলে 2 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে যখন আপনার সন্তান বড় হয়ে যাবে, এক খাতার মধ্যে নিবেন না, এক ল্যাপের মধ্যে নিবেন না, এক খাটের মধ্যে ঘুমাবেন না। যদি এক খাটের মধ্যে ঘুমান, আপনার সন্তানকে আলাদা বিছনা দিবেন। কারণ অঙ্গ প্রত্যঙ্গ যখন সন্তান চিনে যায়, তখন এই সন্তানের সামনে আপনার বিবির সঙ্গে কোনো রং তামাশা করতে পারবেন না। কিন্তু বাংলাদেশে এমন একটা ফ্যামিলি নাই যে ফ্যামিলির মধ্যে মোবাইল দেখে, মায়ের প্রতি এক জায়গা বইয়া মোবাইল দেখতেছে, টিভি দেখতেছে, VCR CD দেখতেছে, একসাথে দেখে আজকে লজ্জা শরম হায়া সমাজটারে নষ্ট করলাম আমরা। আর বলি জাতির দোষ, সমাজের দোষ, সমাজের দোষ, সমাজের দোষ, সমাজের দোষ। না রে বাজান না, এটা আমাদের কপালের দোষ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে খাওরানো বাড়ির হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান,
এই জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মুসলমান আল্লাহ কেন বললেন? আল্লাহ বলে ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা রে। ডাকতে বলেন কাদের? ঈমানদারদের। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় ঈমানদারেরা শুনে নাও, ঈমানদারেরা বিশ্বাসীরা দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কয় ঈমানদারেরা বিশ্বাসীরা রে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। জোরে বলো মারহাবা। কিসের মধ্যে ঢুকতে হবে? জোরে বলেন কিসের মধ্যে ঢুকতে হবে? ইসলামের মধ্যে ঢুকতে হবে। ঈমানদারদের ডাক দিছে আল্লাহ। যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাক দেন নাই, ডাক দিছে ঈমানদারদের, বিশ্বাসীদেরকে। বিশ্বাসীরা রে তোমরা শোনো, তোমরা ঢুকে যাও ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিকত্ব ৮০ থেকে ৮২টা অর্থ আছে আমার আল্লাহ দিছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিও, ইসলাম মানে নিজে না আগুমান গম পারানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। ইসলামের মুসলমান শুনে নাও, ইসলামের মধ্যে ঢুকতে লাগলে শরিয়াতের বিধান মানা লাগবে, তরিকাতের বিধান মানা লাগবে, হাকিকতের বিধান মানা লাগবে, মারিফতের বিধান মানা লাগবে। মুসলমান ইসলামের মধ্যে যদি ঢুকতে হয় পরিপূর্ণ ঈমান নিয়েই ঢুকতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য যুগে যুগে যত নবী রাসূল আছে সবাই তো এই ইসলামের মধ্যে দাওয়াত দিয়ে গেছে। এ মুসলমান সবাই তো ইসলামের মধ্যে দাওয়াত দিয়ে গেছে। আমরাও যারা আছি পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত দাওয়াত শুধু চলবে। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত থাকবে তো তওবার দরজা খোলা। এই জন্য বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন আর মাফ চাইবেন। আল্লাহ আল্লাহ আমাদের জন্য ক্ষমা করে দেয়। পৃথিবীর মধ্যে ৩টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। ও মুসলমান, কবরবাসীর স্মরণের কথাগুলো শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সব চাইতে সহজ মৃত্যুটা হলো গো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়। ও মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যারা মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এর যুবক দুনিয়ার মধ্যে বুড়া হয়ে মরব কেউ বলতে পারি না, আগামীকাল বাঁচবা বলতে পারি না। এই পৃথিবীর মধ্যে সিরিয়াল নাই। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই আল্লাহ। এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিব, ঈমানের সঙ্গে যাওয়ার তৌফিক দান করো। এরা মুসলমান শুনে নাও, একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত। এই অসংখ্য 4 জন নবী দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন নবী? 4 জন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে। তার মধ্যে আমাদের জানা লাগবে রে মুসলমান,
এক নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি এখনো জান্নাতের মধ্যে আছে, আর একজন ইদ্রিস আলাইহিস সালাম। একজনের নাম হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবেন। একজন হলো হযরত খিজির আলাইহিস সালাম, আর একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, পাহাড়ের দায়িত্ব। এই পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে, আল্লাহ ইলিয়াস আলাইহিস সালামকে। দুনিয়ার মধ্যে পানির দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান। আর একজন নবী জিন্দা আছে, অনেক কিতাব বলে তার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি গাছের কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে না চাইয়া। এ মুসলমান, একটা প্রমাণ দিয়ে আমি আলোচনা আবার খুলে যাই, শোনো, জলের কান্ডা শুনে নাও। একজন আল্লাহর ওলি, এই কথাটাকে শেষ করে আসি, তারপরে দিকে যায়। ওই চারজন নবী, আর একজন হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই পাঁচজন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আছে। একজন নবী, একজন জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? বলে, আল্লাহ ভালো আছি। তোমার জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই, তবে একটা কষ্ট হলো তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার সমস্ত গায়ের মধ্যে যন্ত্রণা, আমার গায়ের মধ্যে ব্যথা। আমার আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা। আজরাইল চলে আসেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে আজরাইল বলে, হুজুর আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ। আগে বলো আজরাইল, আমার জানটা তুমি কেমনে কবজ করেছো? আজরাইল বলে, হুজুর আমি সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। একমাত্র ইমানদারদের রূহটা আমি বাইরের করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি। এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না। আমি এত বড় দানব, আমি এত বড় দানব। এই অল্প পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না। আল্লাহর নবী মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রুট আমি সেমনি বাইর করেছি, আপনাকে কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন রে আজরাইল। যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় হয়ে যায়, যাদের একটা অঙ্গ পড়ে যায়, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও। বলেন একটু মহব্বতের সঙ্গে বলেন, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। মারহাবা বলেন, মারহাবা। কখন মরণ আসবে আল্লাহ কেউ বলতে পারি না, কখন মারা যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে এই খেওড়াবাসী অতিও ধন্য, অতিও পুণ্য, যে কবরবাসীর স্মরণে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সবাই সেই দেশের যাত্রী। একদিন আমি আপনি চলে যাব, থাকার জায়গা না, থাকবো না রে মুসলমান। চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে বলতেছিলাম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান রাত শুরু করে দিছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, আর দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ফজরে মুসলমান দিনের শুরু হলো ফজর। এই ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ যখন বান্দা আদায় করে,
আমার নবীর প্রেমিক হয়ে যায়। যখন 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো বান্দা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন দিনের বেলা মরণ হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কথা বলেন, সন্দেহ আছে? মরণ হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, ও বান্দার সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যদি রাতের শুরুতেই যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও। আল্লাহ দয়া করে মাহফিলের খাতিরে যেদিন মালাকুল মউত আসবে, আমাদের জবান দিয়ে কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আরো জোরে বলেন, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা, তোমরা শোনো গো মন দিয়া। হায় হায় শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা, আরো জোরে বলেন, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। হায় হায় হাবশি বেলাল নবী পেল। একটু জোরে বলেন না মহব্বতে, আমাকে ভালোবাসাদের আলোচনায় চলে যায় মহব্বতে। এরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে কাঁদেন নবী। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন মানুষ আর ফিরে আসে না। সেই দেশের নাম হলো কবর জগৎ। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই কবরের ভয়ে অনেক আল্লাহর ওলিরা আছে গো, কথাটা বলতে যায় কিছু কথা বলে যায়। আমাকে বলছে হুজুর একটু স্বামী স্ত্রী ওয়াজ করবেন। দেখা যাক আলোচনার মধ্যে আগায় যায়। যেহেতু স্বামী স্ত্রীর অর্ধাঙ্গিনী, স্ত্রীর স্বামীর অর্ধাঙ্গিনী,
যাওয়ার দরকার, তার আগে একটু আলোচনার মধ্যে ঘুরে আসি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ ভাই আল্লাহর ওলি, প্রতিদিন নামাজ আদায় করে, 2 রাকাত করে নফল নামাজ আদায় করে। মুসলমান শুনে নাও, এ বাবারা গভীর মনোযোগ। নামাজটা পড়িয়া একটা কবরের পাশে যাইয়া শুয়ে পড়ে। কবরবাসীর স্মরণের ওয়াজ, এই জন্য একটু কবরবাসীদের কথা বলে যাই। আমারও একদিন শুতে হবে, একদিন চিরবিদায় হয়ে যাব। 3 বছর আগে ভাইরে দেখে গেছিলাম, অত্যন্ত মহব্বতের ভাই, আপনারা অনেকেই আমার চেনেন। আমি গুনাহগার, মাঝে 1 বছর বাদ চলে গেছে। মুরব্বীর কোঠায় নাম দিয়ে দিছি, রে বাবা যদি মারা যেতাম এতদিন 2-3 বছর পার হয়ে যেত। আমার আল্লাহ জিন্দা রাখছে। আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ গুনাহ মাপের জন্য একটু সময় দিয়েছো, জোরে জোরে বলেন আমিন। আল্লাহর ওলি নামাজ আদায় করে কবরের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া, ওই কবরের পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া যাই নামাজ বিছায়া কবরের পাশে ঘুমায়া যায়। এরম প্রতিনিয়ত একটা কবরের পাশে এক দিন ঘুমায় গো। আর ওই কবরবাসী কেমনে আছে এটা যাচাই করার জন্যে আল্লাহর ওলি একটা কবরের পাশে যেয়ে যখন ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে ওই কবরে যিনি শুয়ে আছে তার কবরে দাও দাও করে আগুন জ্বলে, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বলে। চিৎকার মেরে বলে, কেউ আসনে আমার জন্য একটু দোয়া করার জন্য কেউ নেই। পৃথিবী তোদেরকে রেখে আসলাম দুনিয়ার মধ্যে, আহিরে দুনিয়ার সব কিছু রেখে চলে আসলাম। আমি কবরের ভেতরে মতো আযাবের মধ্যে আছি, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি গো। আমার একটু নেকি দেওয়ার মতো কেউ নাই। 3টা আমল, নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। আজকে যারা কবরে শুয়ে গেছে আমাদেরকে এতিম বানায়া, বাবারে তাদের কামাই করা শেষ, আমরা যা দিব এটাই পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার।